সেই মন্ত্রী প্রবরকে বলবো, এটা হলো ঠাকুরগড়ে কে, আমি কলা খাই না। আমার সংবিধানে বলা হয়েছিল হাটে ঘাটে বাজারে সর্বত্র আওয়াজ উঠছে। তার মাত্র দুদিন আগে এই যে পাওয়ার ইলেকট্রিসিটি কর্পোরেশনের এখানে কন্ট্রাক্টররা চিৎকার করে করে বলছিল, ত্রিপুরাজ্যের কন্ট্রাক্টররা আমরা একটা পুল বানালে পরে তার দাম পাওয়া যায় মাত্র 5,000 টাকা, আর বাইরে কন্ট্রাক্টর যে একই পুল এগুলি সরকারকে গোছাচ্ছে 22,000 টাকা। এই কমিশন কোথায় যায়? ইঙ্গিত কি পরিষ্কার। ঠিক তেমনি কদিন আগে পিএমএওয়াই কাজে আমি বলেছিলাম, আমাদের একটা পার্টি রাজ্য কমিটি মিটিং এর পর 5,000 থেকে 40,000 টাকা অবধি বিজেপির কিছু মাতব্বরদেরকে অর্থ দিতে হয়। আর সেই মন্ত্রী মহোদয় তারপর দিনেই সাংবাদিক সম্মেলন করে বলছেন একটি প্রমাণ নেই, ট্রান্সপারেন্ট। আমি বলেছিলাম সেই মন্ত্রী প্রবর তো এখন আইসি দপ্তরের মন্ত্রী, তার হাতে আইটি সেলের লোক আছে। এই যে সোশ্যাল মিডিয়াতে পত্রিকাতে অহরহ প্রত্যেক দিন এগুলি বেরোচ্ছে, এগুলোকে তাহলে আপনারা ডেকে চ্যালেঞ্জ করুন না। কাজেই আমি সুনির্দিষ্টভাবে উমুক মন্ত্রী করেছে বলিনি, বলেছি এটা পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হাটে বাজারে এই অভিযোগগুলো উত্তেজিত হচ্ছে। কাজেই মন্ত্রীরা যদি জড়িত না হন বা সরকার যদি এরা দায়ী না হন, ব্যবস্থা নিন, এর বিরুদ্ধে কথা বলুন। কথা বললেন না। তিনি প্রায় 3 সপ্তাহ বাদে এসে তিনি বললেন ঠাকুরগড়ে কে কলা খাই না। বলছেন ভয় দেখাচ্ছেন, আইন দপ্তরে পরামর্শ হচ্ছে। আমি তো বলবো বরঞ্চ আইন দপ্তরকে বলুন কেস করতে, আমার আরো সুবিধা হবে। একটা মন্ত্রীকে এই 47 মাসে কার কত সম্পদ হয়েছে, কে কোটি টাকার প্রসাদ বানাচ্ছে, ছবি উঠছে পত্রিকাতে। মন্ত্রীদের গিয়ে কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে কোত্থেকে টাকা পেয়ে এই 47 মাসে তোমাদের আয় হাজার হাজার গুণ করে ভালো কি করে। কাকে ভয় দেখাচ্ছে? আমি তার নোটিশের অপেক্ষায় আছি।